আজ কোজাগরি লক্ষ্মী পুজো। প্রত্যেকের বাড়িতে মা লক্ষ্মীর আরাধনার তোড়জোড় চলছে। আমার বাড়িতেও ব্যতিক্রম নয়। সকাল থেকে একটু একটু করে কাজ এগিয়ে রাখছি। তো শুভ কাজটা শুরু করলাম দুধ দিয়ে। দুধ গরম করতে বসিয়ে দেওয়ার পরে যখন নারকেলটা ফাটালাম, দেখলাম ভেতরে দেখো অঙ্কুর হয়ে গেছে। আমি শুনেছি নারকেলের ভেতরে এরকম অঙ্কুর হয়ে গেলে, এরকম অঙ্কুরিত নারকেল মায়ের জন্য দিলে অনেক শুভ হয়। তো আমি জানতাম না নারকেলটার ভেতরে যে এরকম অঙ্কুর হয়ে গেছে বলে। জানি না শুভ কি অশুভ, যা কিছু করছি এক মন দিয়ে করার চেষ্টা করছি, সবই মায়ের জন্য। আর তোমরা তো জানো আমি পুজো আর্চা করতে ভীষণই ভালোবাসি। দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে নারকেল চুরে নিচ্ছি। নারকেল সন্দেশ বানাবো বলে। তোমরা হয়তো বলবে বাজারে তো কত রকমের নারকেল সন্দেশ পাওয়া যায়, কিন্তু কি জানো তো, আমার বাড়িতে সবাই নারকেল সন্দেশ খেতে খুব ভালোবাসে। আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড। তো বাড়ির লোকেরা কিন্তু ওই দোকানের সন্দেশগুলো খেতে একেবারেই পছন্দ করে না, কেননা ভীষণ শক্ত হয়। তো আমরা তো জানি মানুষের মধ্যেই ভগবান থাকে, তাই মানুষকে খাইয়ে যদি তৃপ্তি করতে না পারি, তাহলে ভগবানকে কি করে তৃপ্তি করাবো? তো হ্যাঁ, যদি কারোর উপায় না থাকে, নিরুপায় হয়ে তখন দোকান থেকে কিনে এনেই করতে হয়, কিছু করার থাকে না। তো যতদিন পারি ততদিনই করে নিই। তো এই যে দেখো, নিজের হাতে নারকেল সন্দেশ বানাবো বলে নারকেল চুরে গুড় মাখিয়ে রেখে দিলাম। এদিকে 5 রকমের ভাজার জন্য সবজি কেটে নিয়েছি, আর ছোলার ডালে নারকেল দেবো বলে নারকেলগুলোকেও কুচি কুচি করে রেখে দিলাম। আর এদিকে দুধটা গরম হতে হতে এদিকে চলে এলাম, ঠাকুর ঘরে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। সব কাজ সব দিক দিয়ে একটু একটু করে এগিয়ে রাখলে পুজো করতে খুব বেশি সময় লাগবে না। তো কালকে বাজার থেকে এই জিনিসগুলো আমি এনেছি। দেখো কি সুন্দর লাগছে। এখানে লেখা আছে এসো মা লক্ষ্মী। এই যে ঠাকুর ঘরে এটা দিয়ে দিলাম, আর নিচে মা লক্ষ্মীর পা দিয়ে দিলাম, আর দরজার সামনে স্বস্তিকের চিহ্ন একটা দিয়ে দিলাম। এটা কিন্তু দোকান থেকে কিনে এনেছি। আর এই জিনিসটা তো আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে দিতে হয়। মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। এটা হচ্ছে তালের শাঁস। তো যাই হোক, এদিকে একটু লুচি বানানোর জন্য ময়দাও মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখছো, মায়ের জন্য ভোগ বানাচ্ছি। এই ভোগটা শুধু আমার বাড়ির ঠাকুরের জন্য নয়, আমাদের সোসাইটিতে যে মায়ের পুজো হবে সেখানে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি। যে যার বাড়িতে যা ভোগ রান্না করব, সব মায়ের কাছে ভোগ সাজিয়ে আমরা নিবেদন করব। আর সেখানেই বসে সবাই মজা করে পুজো এনজয় করব, আর খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরব।